আর চেতনা তাকে ধিক্কার দিল। কত বোকা! ভগবান ভোগ গ্রহণের পূর্বেই আমি খাওয়ার চিন্তা করেছি। ভেবে তিনি শীঘ্রই মন্দির ত্যাগ করে বাইরে একটি গাছের নিচে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে রজনী অতিবাহিত করতে লাগলেন। অধিক রাত্রে গোপীনাথ বিগ্রহ পূজারীর সম্মুখে স্বপ্ন, আর আমি একই মাধবেন্দ্রপুরী তখন গ্রামবাসীদের সাথে নিয়ে গোপীনাথের শরীরে চন্দন লেপন করলেন। এরপর থেকে ওই ঘটনা স্মরণ হয়ে চন্দনযাত্রা মহোৎসব পালন হয়ে থাকে। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন তিনি গোপীনাথ মন্দিরের নিকটে পৌঁছালেন। তখন গোপাল স্বপ্নাদেশ তাকে বললেন, মাধব, তুমি গোপীনাথের শরীরে চন্দন লেপন করো, আমি তাই গ্রহণ করব। জগন্নাথের দুই চক্ষু ব্যতীত সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়ে থাকে এবং উৎসব মূর্তি এবং বিগ্রহকে নিয়ে শোভাযাত্রা করা হয় এবং মন্দির